প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছে। আজকে আবারও হাজির হয়েছি সজল একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটি আশা করতেছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো ভিডিওর টপিক হচ্ছে, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে প্রতিনিয়ত কাজ করি বা ডাটা এন্ট্রি করি তাদের সবচেয়ে বেশি উপকারে আসবে। আর যারা টাইপিং আমরা নতুন শিখতেছি তাদের জন্য তো অনেক অনেক উপকার। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেকে এক্সপার্ট করে গড়ে তুলবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে, আমরা যারা ইউনিকোডে টাইপ করি তাদেরকে নিয়ে, বা আমরা যারা ইউনিকোড দিয়ে টাইপিং শিখতে চাই তাদেরকে নিয়ে। তো ইউনিকোড দিয়ে টাইপ করতে গেলে আমাদের কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা লিখতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। ইউনিকোডে কিছু কিছু শব্দ আছে র্যাপযুক্ত, যেমন কার্যক্রম, ধর্ম, কর্ম, বর্তমান, বর্ণ ইত্যাদি। এই র্যাপযুক্ত বর্ণগুলো লিখতে গিয়ে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সহজেই আপনি এই শব্দগুলোকে র্যাপ যুক্ত করতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই শব্দগুলো আপনি লিখতে পারেন, র্যাপ যুক্ত করে কিভাবে শব্দ তৈরি করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। এখানে কিছু শব্দ আমি লিখে রেখেছি, যেমন কার্যক্রম, ধর্ম, কর্ম, বর্তমান, বরণ বা বর্ণ। এই শব্দগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন এই বর্ণগুলো এই শব্দগুলো সবগুলাই ভেঙে গিয়েছে। কথা ছিল এই শব্দগুলা, যেমন কার্যক্রমের এখানে একটা র্যাপ যুক্ত থাকবে, ধর্মের এখানে একটা র্যাপ যুক্ত থাকবে, কর্মের এখানে উপরে একটা র্যাপ যুক্ত থাকবে, বর্তমানের তর উপরে একটা র্যাপ যুক্ত থাকবে, বর্ণের উপরে একটা র্যাপ যুক্ত থাকবে। কিন্তু র্যাপ যুক্ত না হয়ে র্যাপগুলা কি হয়েছে, ভেঙে রর মতো হয়ে গেছে, বৈষম্যর মতো হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখানে একটা কিবোর্ড নিয়ে আসি, আমরা এখানে একটা কিবোর্ড যুক্ত করি তাহলে হয়তো আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা একটা কিবোর্ড এখানে যুক্ত করি। ঠিক আছে, এখানে কিবোর্ড একটা আমরা যুক্ত করলাম। কিবোর্ড আমরা এখানে যুক্ত করলাম। এখন আমরা এখানে টাইপ করব। ধরেন আমরা কার্যক্রম বানান লিখতে গেলাম। তো কার্যক্রম বানান লিখতে গিয়া আমাদের কি হলো, ধরেন এরকমভাবে আমরা কার্যক্রম বানান লিখতে গেলাম। কার্যক্রম বানান লিখতে গিয়ে কি হলো, আমাদের শব্দটা ভেঙে গেল। যেমন ধর্ম বানান আছে, আমরা ধর্ম বানানের উপরে র্যাপ দিতে গেলাম, কি হলো, আমাদের র্যাপটা কি আসলো না, র্যাপটা ভেঙে র হয়ে গেল। তো এই সমস্যার থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, এখন যে কাজটা আমরা করব, অবশ্যই সেই কাজটা আপনি লক্ষ্য করে এবং মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, তো ধরেন এখন আমরা কার্যক্রম বানান এখানে টাইপ করব। তো তার জন্য আমরা প্রথমে কয়েকার খা লিখলাম, লিখার পরে ঝ দিলাম, অন্তস্থ জ লিখলাম। লিখার পরে এখন কি হবে, আমাদের র্যাপ বসাইতে হবে। তো র্যাপ বসানোর জন্য আমরা বয়সিহ্নতা কোথায় থাকে, এই যে ভি আছে, এই ভি এর এখানে কি থাকে, বয়সিহ্নতা থাকে। তাহলে আমরা এখানে কি করব, বি প্রেস করে বয়সিহ্নতা
দেওয়ার পরে আমরা এই জি প্রেস করব। কি প্রেস করব? জি। জি মানে হচ্ছে জি এর এখানে কি আছে? লিঙ্ক আছে। আমরা জি প্রেস করলাম। তাহলে দেখেন বৈষম্যদের নিচে একটা লিঙ্ক আসলো। আসার পরে এখন যদি আমরা পশ্চাতের ফলা দিই তাহলে দেখেন সরাসরি আমাদের কি হলো? র্যাপটা উপরে চলে গেল। এখন আমরা ম লিখব। তাহলে কি হলো? কার্যক্রম বানানটা আমাদের সঠিক হয়ে গেল। এখন আসেন আপনি ধর্ম বানান লিখবেন। ধর্ম বানান লেখার জন্য আপনি ধ দিলেন। ধ দেওয়ার পরে আপনি আবারও সেম কাজ, আপনি বৈষণ্যতা দিবেন। বৈষণ্যতা কোথায় আছে আমরা জানি, ভির মধ্যে বৈষণ্যতা আছে। তো বি প্রেস করে আমি বৈষণ্যতা দিলাম। দেওয়ার পরে আমি জি প্রেস করে, কিবোর্ড থেকে জি প্রেস করে লিঙ্ক দিলাম এবং এম মানে এম প্রেস করলাম। এম এতে ম আছে। ওয়েট, ধর্ম ধ লিখলাম, সরি আমরা ধ লিখলাম, র এম দিলাম। দেখেন আমরা যখনই দিলাম তখন কি ধর্ম বানান হয়ে গেল। আমার এখানে একটু মিস্টেক হয়েছে, আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি। ধর্ম বানানটা ধ দিলাম, বৈষণ্যতা দিলাম এবং লিঙ্ক দেওয়ার পরে আমি কি করলাম? ম প্রেস করলাম। ঠিক আছে, দেখেন এখন ধর্ম বানানটা কি সঠিক হয়ে গেল। তারপরে আছে ধরেন কর্ম, আমি ক লিখলাম, তারপরে আমি বৈষণ্যতা দিলাম, তারপরে আমি লিঙ্ক দিলাম, তারপরে আমি ম দিলাম। তাহলে দেখেন আমার কর্ম বানানটা সঠিক হয়ে গেল। তারপরে আসে ধরেন বর্তমান, আমি ব দিলাম, তারপরে আমি বৈষণ্যতা দিলাম, বৈষণ্যতার নিচে আমি লিঙ্ক দিলাম। লিঙ্ক কোথায় আছে? জি এর মধ্যে আছে। ঠিক আছে, তারপরে আমি ত দিলাম। দেখেন তোর উপরে র্যাপ বসে গেল। তারপরে আমি ম আকা দন্তান্ন দিলাম। তাহলে কি আমার বর্তমান বানানো সঠিক হয়ে গেল। তারপরে আসেন বর্ণ, আমি ব দিলাম, ব দেওয়ার পরে আমি বৈষম্য দিলাম, লিঙ্ক দিলাম, দন্তান্ন দিলাম। দেখেন আমার বর্ণ বানানটাও সঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ইউনিকোডে টাইপিং করেন তাদের অনেক অনেক উপকার হবে এই র্যাপযুক্ত শব্দগুলো লেখার জন্য। আর যারা নতুন টাইপিং শিখতেছেন এবং যারা ইউনিকোডে টাইপ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার টাইপিংয়ের গতি কমে যাবে, আপনি সঠিক নিয়মে টাইপ করতে পারবেন না, আপনার সময় অপচয় হবে। যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল অথবা কম্পিউটারে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে যেন আপনি ভিডিওটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।